আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আজকের ঘটনাটি আমাকে বলেছেন মঈনুদ্দিন নামের একজন ভদ্রলোক। আমি মঈনুদ্দিন, বয়স প্রায় 40-এর কোঠায়। পেশায় আমি একজন গোরখোদক। এই কাজটিই ছিল আমার জীবিকা, এবং সত্যি বলতে মৃত মানুষ আর তাদের প্রিয়জনের শোকের পাশে দাঁড়ানোই ছিল আমার জীবনের ডেইলি রুটিন। তবে গত বছর এক রাতে আমার এমন একটি ভয় মনে এখনও গেঁথে আছে যা আমি কখনোই ভুলতে পারবো না। শীতকালীন রাত, একটি গ্রামের কবরস্থানে কাজ করছিলাম। সেদিন একটি বৃদ্ধা মারা গিয়েছিলেন। তার ছেলেরা দূর শহর থেকে এসেছিলেন শেষ কাজ করার জন্য। দেরি হওয়ায় কবর করার কাজটা সন্ধ্যার পর করতে হচ্ছিল। একা থাকার অভ্যাস ছিল বলে ভয় পাইনি। জ্বলন্ত লণ্ঠন আর কোদাল হাতে খননের কাজ চালিয়ে যাচ্ছিলাম। চারপাশে কুয়াশায় মোড়ানো পরিবেশ, মাঝে মাঝে শেয়ালের ডাক ছাড়ার কোনো শব্দ শোনা যাচ্ছে না। কাজ শেষ করার কাছাকাছি হঠাৎ শুনি কোনো একজন খুব নরম কণ্ঠে আমার নাম ধরে ডাকছে, মঈনুদ্দিন, মা কেমন আছেন? আমি থমকে গেলাম। চারদিকে তাকালাম, কিন্তু কেউ নেই। আমি ভেবেছিলাম হয়তো কানে ভুল শুনছি। আবার কোদাল চালাতে শুরু করলাম। হঠাৎ সেই একই কণ্ঠস্বর, এবার যেন আরো স্পষ্ট, মঈনুদ্দিন, তোকে জিজ্ঞেস করলাম তোর মা কেমন আছে। এবার আমার শরীর যেন ঘামতে শুরু করলো। লণ্ঠন তুলে আশেপাশে দেখলাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। গলার আওয়াজটি যেন বাতাসে ভাসছিল। কণ্ঠটা এমন ছিল যা শুনলে আত্মা জমে যায়। আমি ভয়ে সামলে উত্তর দিলাম, আমার মা তো অনেক আগেই মারা গেছেন, আপনি কে? এই মুহূর্ত নীরবতা। হঠাৎ কণ্ঠটি বলল, তাহলে তোমার মায়ের কাছে কি তুমি মিথ্যা বলছো? তিনি তো কবরেই আছেন। আমি এসেছি তাকে দেখতে। আমার হাত থেকে কোদাল পড়ে গেল। চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না। হঠাৎ দেখি কবরের পাশে এক অন্ধকার ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। মুখ দেখা যায় না, তবে তার চোখ দুটি কুয়াশার মধ্যে ভয়ানক লালচে আভা ছড়াচ্ছিল। ছায়া মূর্তি হালকা হাসলো, তারপর বলল, কিছু মনে করিস না মঈনুদ্দিন, তোকেও না তোর মায়ের কাছে পাঠাতে এসেছি আমি এখন। এই কথাটা শোনার পর যেন পায়ের নিচে থেকে মাটি সরে গেল আমার। আমি দ্রুত লণ্ঠন নিয়ে ছুটতে শুরু করলাম। পেছনে তাকানোর সাহস হয়নি। শুধু ভাবতে থাকলাম। কোনো এক অদ্ভুত হাসির প্রতিধ্বনি শুনলাম, যা অন্ধকারের মধ্যে ছড়িয়ে পড়েছিল চারপাশে। পরদিন সকালে স্থানীয় ইমাম সাহেব আমাকে ডেকে বললেন যে, মঈনুদ্দিন, তোমার কি হয়েছে? কালকে রাতে বেহুশ পড়েছিল কেন? ওনাকে সব ঘটনা বলার পর উনি জানালেন, এমন কিছু আগে কখনো শুনিনি, তবে সেই কবরস্থানে অশরীরী কিছু উপস্থিতি আছে বলে অনেক গুজব শোনা যায়। তারপর থেকে আমি রাতে কাজ করা বন্ধ করে দিয়েছি। আজও যখন কবর খুঁড়ি, মনে হয় কেউ আমাকে দূর থেকে দেখছে। সেই কণ্ঠস্বর আর কথা যেন এখনো আমার কানে ভাজে, কিছু মনে করো না, তোমাকেও তোমার মায়ের কাছে পাঠাতে এসেছি আমি। এই ছিল আজকের ঘটনা। আল্লাহ হাফেজ।